হ্যালো বন্ধুরা, আমি প্রীতি সাহা। আমার ছোট্ট মিনি ব্লগে এবং আমার পরিবারে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। একটু আশেপাশে চিল্লাচিল্লির আওয়াজ, এগুলোকে ইগনোর করবেন, কারণ ভয়েস ওভার সবসময় ভালো লাগে না। মনে হয় যে সামনাসামনি তোমাদের সাথে একটু কথা বলতে পারলে হয়তো খুবই ভালো লাগবে, এর জন্য একটু সাইডের আওয়াজগুলো ইগনোর করবে। আজকে আমি দুবার গেছি। বাজার থেকে বেগুন নিয়ে এসেছি 80 টাকা কিলো, মানে এখনও জিনিসপত্রের দাম কমেনি, বুঝেছেন। এখানে আছে টমেটো 80 টাকা কিলো হয়ে গেছে, কি বলবো। আর ওলকপি 60 টাকা কিলো, মানে কোনো জিনিসে কম নেই। আলু নিয়ে এসেছি বাজার থেকে, এনে খাবেন কি যা দাম। এখানে ম্যাগি আছে, সর্ষের তেল আছে। আমি দোকান থেকে বাকি নিয়ে আসি, আমাদের পাশেই দোকান, বাকি নিয়ে আসি, যখন হাতে পয়সা হয় দিয়ে আসি, মিথ্যা কথা বলবো না, আমাকে দিয়ে দেয়। এখানে ধনে আছে আর সার্ফের গুঁড়ো আছে। মানুষের সঙ্গে চিটিংবাজি না করলে মানুষ দিয়েই দেবে। একটুখানি চাল মগজ আছে 700 টাকা কিলো চাল মগজ। এখানে হলুদ আছে, মানুষের থেকে নিয়ে আসবো আর দিতে গেলে, পয়সা দিতে গেলে যদি আমার তখন কষ্ট লাগে তাহলে তো খারাপ, তাই না। সে এক কথায় আমাকে বিশ্বাস করে দিয়ে দিচ্ছে, তাহলে আমাকেও তাকে তার পয়সাটা টাইম মতন দিয়ে দেওয়া উচিত, যাতে নেক্সট দিন তার কাছে চেলে পাই, তাই না। এখানে ভিমবার আছে, বাতাসা আছে, চাল আছে, তাও 1 কিলো চাল নিয়ে এসেছি। আমি জিনিস থাকতে থাকতে অল্প অল্প করে নিয়ে এসে রাখি, যাতে বাড়ন্ত না হয় ঘরের কোনো জিনিস। এখানে কাবলি ছোলা আছে আর এমনি চানা আছে, মানে এমনি ছোলা আছে, অল্প অল্প করেই এনেছি। কোনো তরকারি ফরকারি করলাম এই ছোলা দিয়ে ভাল লাগে, বা এমনি সেদ্ধ করে এই ছোলা একটু আলু একটু পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এই ব্যাগের মধ্যে ওই ভিমবারগুলোই আছে, ঠিক আছে। আমি একবারে ভিমবার নিয়ে আসি, এই ভিমবারগুলোই আছে এই ব্যাগের মধ্যে। ব্যাস, এই হচ্ছে জিনিস এনেছি। আর এনেছি হচ্ছে ঠাকুরের ফুল। এই বেগুনগুলো এনেছি, বাবা বেগুন কিছুই ধরা যাচ্ছে না, কবে কমবে জানি না। আর সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুরের ফুল, বাপরে, চলুন দেখাচ্ছি। এই যে এখানে ঠাকুরের ফুল আছে, কালকে বৃহস্পতিবার যেহেতু, এর জন্য এখানে ঠাকুরের ফুল আছে। এই যে আমি এনে রাখি, আমার কাজ আমি করে রাখি। এটা 90 টাকার ফুল, বুঝতে পেরেছেন। আর এই যে হচ্ছে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, এই যে পিতম্বরী দিয়ে চকচক করে ঝকঝকে করে ঠাকুরের বাসন মেজে নিয়েছি। আর এনেছি হচ্ছে আতা, দাঁড়ান দেখাই, এই যে আতা। এবার দেখছি আতা অনেক উঠেছে, এর মধ্যে আছে 2টো আতা নিয়ে এসেছি। আর এই যে চা করেছি, বা চা খাওয়ার টাইম পাইনি, বাজার থেকে এসেই ব্যাগ রেখেই সন্ধ্যা দিয়েছি, তারপরে বাসন মেজেছি, তারপরে হচ্ছে বাদবাকি সব। একটু চিল্লাচিল্লি হচ্ছিল বলে ক্যামেরাটা একটু অফ করে দিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে বাজার করলাম। আমি বাকিতে নিয়ে আসি, বাকিতে নিয়ে আসলে কি বলুন তো, আমি আবার পরে দিয়ে দিই, কারণ ব্যবহারটা আমি সবসময় চাই সবার সঙ্গে ভালো রাখতে। সব সময় যে হাতে পয়সা থাকবে তা না, না, কোনো সময় পয়সা থাকলো না, সেখান থেকে আমি বাকি নিয়ে আসলাম, আবার তাকে দিতে গেলে তখন মুখ কালাকালি, এটা নয় ভাই। হাতে পয়সা আসলেই আমি দিয়ে আসি, তো এক কথায় আমাকে দিয়ে দেয়, কেন আমি লোকের নামে মিথ্যে কথা বলবো। ঠিক আছে, যাই হোক, বাজার থেকে এসে আমি একটা মিনিট বসিনি। বাজার থেকে এসেই আগে ব্যাগ রেখে আবার গেলাম হচ্ছে এই মুদিখানার জিনিসগুলো আনতে। তারপরে হচ্ছে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়েই ওই বাসন টাসন প্রদীপ সব মেজে রাখলাম, কারণ কালকে বৃহস্পতিবার, একদিনে সব কাজ করা যায় না, তখন আর টেনশন হয়ে যায় একার হাতে, রান্নার ঝামেলা, এই ওই সেই। ওর জন্য আমি যতটুকু পারি গুছিয়ে রাখি, ঠিক আছে। যতটুকু নিজের কাজ নিজেকে যখন করতেই হবে, তাহলে অত ফেলে রেখে কী লাভ। তো এখন আমি এগুলো ঢোকাবো, সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখবো, আর চা খেতে খেতেই সব করব, ঠিক আছে। কেমন লাগে আমার ব্লগগুলো একটু জানাবেন প্লিজ, একটু সাপোর্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা দেবেন। তাহলে সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন। কেমন, টাটা।